কি কষ্ট। আমার তো এই মনে হয়, কিন্তু আমার আল্লাহ বলছেন শুধু একটা আইন যদি কায়েম হতো আর রাস্তায় রাস্তায় পুলিশ বাহিনীর পেট্রোল ডিউটি দেওয়া লাগতো না। সে আইনটা কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার জমিনে যদি একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য বয়তুল মোকাররমের উত্তর গেটে ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, সিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেল চুরি হতো না। ভাই ওখানে দাঁড়িয়ে আছে, দেখা যায় ওই হুজুররা কে হলো? ভাই যারা বাহিরে আছেন একটু আসেন না, একটু আসেন। যারা এই সবাই বসেন নিয়ে আমার কাল স্বপ্নে দেখা লাগবে আপনাকে। আমি মনে করছিলাম মানুষ ভালোই হবি, কি সমস্যা নেই, গন্ডগোল আছে না, হয়তো অনুমতি দেয়নি। এইবারকার মধ্যে এত কম মানুষ আমি কোথাও পাইনি। গতকালকে সোনাহারা কমপক্ষে প্রায় 30-40 হাজার লোক, অথচ আজকে কি হলো, কি সমস্যা? তাও কি খালি এসগি সাইডের লোক বেশি? তা আমি আপনাদেরকে বলবো, মানুষ কম হোক, যদি ঈমান কঠিন থাকে আপনারা আল্লাহর জান্নাতে যাবেন। চুরি বন্ধের জন্য কোনো বক্তৃতার দরকার নাই, খালি চোরের হাত কাটার আইন সংসদে পাস করা লাগবে, পাস হয়ে যাবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টি দেওয়া হবে, সরকার গ্যারান্টি দিবে। আর একটা চোরের হাত যদি কাটে দেখান হতো, চুরি তো করবি না, কারণ কবি যে ভিক্ষে করে খাবো তা চুরি করবো না। খেলে একটা মানুষ ইচ্ছে করে হাত কাটবি, আইন করলেই চুরি হবে না। কতক্ষণ আইন করলেই তো চুরি হবে না। অথচ এই আইনের কথা তখন আমরা বলি কোরআন থেকে, তখন কেউ কেউ বলে এটা বর্বর যুগের আইন। এই ধোঁয়া দিয়ে ওই নেতারা আইন কায়েম করে না। কারণ কি, ওরা জানে চোরের হাত কাটার আইন যদি আমি কায়েম করি তাহলে আমারই হাত আগে কাটা যাবে। নিজের হাত কাটার ভয়ে ওই আইন কায়েম করে না। যদি হাত কাটার আইন খাটতো, এতগুলো টাকা দুর্নীতি করে খাবার পারত? কথা হলো না গা? গরিব মানুষ বাগুন 80 টাকা কেজি, মূলা 60 টাকা কেজি, পেঁয়াজ 190 টাকা কেজি, সরষে 200 টাকা কেজি, সোয়ামেল 220 টাকা কেজি, 800 টাকার ইউরিয়া 1400 টাকা, টিএসপি 1650, টিউনিশিয়া সেটা এখন 2000 টাকা, তাও পাচ্ছে না। আলু 6 টাকা কেজির আলু আর 100 টাকা কেজি। কি ভাই, তা আপনি কথা কন না? না আপনি ওকে অংশীদার নাকি? বাটাম ফাটাবি। জনগণের যদি শান্তি না হয়, পৃথিবীতে নেতা করে হাজার হাজার কোটি টাকা থাকলে দুনিয়াতে শান্তি হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সমাজে নিরাপত্তার জন্য 3টা আইন সবচেয়ে জরুরি। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন, 2 নাম্বার হলো সুদ হারামের আইন, 3 নাম্বার হলো যাকাত চালু করার আইন। আর জেনা বন্ধ যদি করা যায়, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীর জমিনে সকল মানুষের নিরাপত্তা এসে যাবে। যে আইনে নিরাপত্তা হবে সে আইন বাংলাদেশে কোনোদিন কায়েম হলো না। অথচ মসজিদে ইমামতি চলে, ইমামকে মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, মোনাজাতের ভাব দেখলে মনে হয় জিবরাইল। এত কাঁদে,
এত চোখের পানি মোছে কিন্তু ইসলাম বিজয় চায় না। এই কথা বল, কি কথা? দয়ার নবীরে আল্লাহ রসুল আহু কি জিকির হচ্ছে দেশত, এ তাহেরি তাহেরি কি দেখে, এই তাহেরি রে জালাহু পোড়াও, এই তাহেরি রে জালাহু পোড়াও রাখিয়া তো মারদারে। কিয়ামত পর্যন্ত যদি এই জিকির করা হয় পৃথিবীর জমিনে শান্তি হবে না। সবচেয়ে বড় জিকির কোনটি? সবচেয়ে বড় জিকির কোনটি? কোরআনে আছে না নাই? খুতবাতুল আহকাম, সানি খুতবার ভেতরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, যেটা আশরাফ আলী থানভী ওই বক্তব্য সানি খুতবাত অ্যাড করেছেন। খুতবাতের প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয়র সাথে সদ্ব্যবহার করো, ফায়সা, অশ্লীলতা, হারাম এবং গর্হিত কাজ থেকে তোমরা বিরত থাকো। এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে জিকির। এই জিকির বাদ দিয়ে ওই জিকিরের ধ্বনি মারিচ্ছে, লাভ কি? আর এই জিকির কায়েম করতে গেলে বক্তৃতা দিয়ে বন্ধ হবে না, তাবলীগ করে বন্ধ হবে না, পীর সাহেবের পীরগিরি করে বন্ধ হবে না, বক্তার বক্তাগিরি করে বন্ধ হবে না। এই জিকির চালু করতে গেলে রাষ্ট্র শক্তি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশে ভাই নামাজ কায়েম আছে? নামাজি বেশি না বেনামাজি? কোন তো জোরে কোন রে কোন? আজ না হয় আপনারা স্বীকার করেন, পরে যা করেন করবেন। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি, খালি বেশি নয়, কয়েক মন বেশি। এই যে শুক্রবারে নামাজের আদান হয় না ভাই, জুমার নামাজে যারা যায়, আমি দেখছি, আমি 46 বছর ইমামতি করি, জুমার দিনে যতগুলো মসজিদে মানুষ যায় তার ভিতরে 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 4 আনা লোক মাগরিব আর জোহর পড়ে। ওরা আসরের সময় কামে আজার পায় না, এসার সময় পাওদ হয় না, আর ফজরের সময় চেতন পায় না। আর 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে। আল্লাহ কোরআনে বলছেন, মানুষ এবং জিনের ভেতরে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। মানুষ যতটি আছে বাংলাদেশে, মনে করেন 18 কোটি, তাই 10 আনা কতখানি হয়? 18 কোটির মধ্যে 10 আনা, অর্ধেক তো 9 কোটি, তাই না? তাহলে 9 কোটি হলো 8 আনা, তাহলে এটি থেকে আরো 2 আনা নেন, তাহলে 11 কোটি মানুষ বাংলাদেশে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত, খালি শুক্রবারে পড়ে। তারই ভিতরে আবার 4 আনা মাগরিব আর জোহর, আর থাকলো 2 আনা। 2 আনার মধ্যে 5 ওয়াক্ত খুব কঠিন, টাইনে টুনে পড়ে। তাহলে যে দেশে 92% ইমানদার, সেই দেশে নামাজই নেই। অথচ কয় আমরা মুসলমানের দেশ। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ইমানদারের দেশ, এখানে মুসলমানের দেশ নয়। আমাদের দেশে এই 16 বছর কত বক্তব্য শুনেছি, কত নেতা এসে সালাম দেয়,
আসসালামু আলাইকুম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। আমারও কি এক নেতা ছিল, উঠেই খালি করে নামাজ পড়বেন। পরে আমার কেমন যেন ইচ্ছা হলো, কেন একটা আমি জুম্মত কোন দিন দেখি না, কোনটি নামাজ পড়ায়। পরে হুন্ডলে পরের দিন সকালে ওর বাড়িতে গেছি, যা ওনার স্ত্রী বলছি, ভাবি আপনার স্বামী যে ওটিটা কয়ালো নামাজ পড়বেন, আপনার স্বামী কি নামাজ পড়ে 5 ওয়াক্ত? কচে 100 চাল হয়। তো এই মঞ্চ দুটা নামাজের কথা কলো, কারণ উনি করছে না আমাদের কথা গেলে তেন আমাকে ভোট দিবি। উনি ওষুধ নিচ্ছে ভোটের, মানে ধর্মভীরু মানুষ যেন আমাদের কথাগুলি ভোট দিবি। আর এক নেতা এসে ভোট এই কয় বছর সবাদ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। মাথার থেকে পা পর্যন্ত হাইতে দেখি একটা সিলের দাগ আর শরীরত নেই। কথা কনে গা 154 জন এমপি বিনে ভোটে যদি পাস করে, তাহলে অক ভোট দিল কে? আর করছে যে বিপুল ভোটে জয়যুক্ত। কে মানুষ পাগল? কথা কনে গা মানুষ পাগল। তাহলে এই মিথ্যা কথাগুলো কয়া কয়া মানুষ শেষ করছে। কি ভাই শেষ করতে? অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআনে, এই যে মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে, এই অঙ্গের নামে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই অঙ্গ মাথা, কান, হাত, নাক, চোখ, পা, আমাদের আত্মা, সব অঙ্গের নামে, দাঁত, এলের নামে আয়াত আছে। তো এই অঙ্গগুলির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেইগুলি আছে, একের নর্মাল অঙ্গ, এই অঙ্গটা না হলেও আমি বাঁচতে পারবো এমন একটা অঙ্গের নাম কত, সেটা এখনই কাটিয়ে ফেল দেবো। আছে কে? আরে দাঁতের মধ্যে যদি গোস্ত ঢোকে, খিলাল যদি আপনাকে না দেওয়া হয়, এত বড় বিপদ পৃথিবীর নেই। কোনো অঙ্গ বাদ দেওয়া যাবে না। কিন্তু এই অঙ্গগুলির ভেতরে দুটো অঙ্গ এত জরুরি, এত দামি। এই দুই অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো, যদি খারাপ হয় পৃথিবী ভালো খারাপ হতে বাধ্য। সেই দুইটি অঙ্গ হলো আমার ভাইয়েরা, দুইটা অঙ্গ হলো এই দুইটা হাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। জমিনে যদি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা, নার্গিস, ভূমিকম্প, ভূমিধস, মহামারী, কলেরা, করোনা, অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি, মানুষের শরীরে আঘাত করা, হাত দিয়ে চুরি করা, ঘুষ, দুর্নীতি, যতগুলি অকাম কুকাম আছে, নিজের ছেলেকে জমি লিখে দেয়া, কন্যা সন্তানকে ফাঁকি দেওয়া, একজনকে চর মারা, আর একজনকে আঘাত করা, গরিবের জমির আইলের অর্ধেক কেটে নেওয়া, মানুষের ক্ষতি করা, অপরের জমি নিজের নামে রেকর্ড করা, যত দুর্নীতি অন্যায় আছে বলুন তো, হাত ছাড়া কি সংগঠিত হয়? আমি তালিকা করেছি, এই দুই হাত দিয়া 2130 প্রকারের কাজ হয়। 2130 প্রকার এই হাত দিয়ে। অথচ এই হাত যখন খারাপ হলো, ঢাকার থেকে 2017-18 সালে করলো স্বাস্থ্যবিজ্ঞানীরা যে করোনা হচ্ছে দেশত, তোমরা হাত 20 সেকেন্ড ধোও। কতক্ষণ 20 সেকেন্ড ধোও। বাপরে, হাত ধুলে কি হবি? হাত ধুলে ময়লা থাকবে না, খাদ্য পরিষ্কার, উদরস্থ হবি, লিভারে যাবি, কোনো করোনা হবে না। আচ্ছা, 20 সেকেন্ড হাত ধুলে হাত ধোয়া হবি। এখন যদি পানি আর সাবানে নামাক দেন, আপনাকে সামনে যদি আমি সাবান হাতে পানি নিয়ে মাখাই, এই কবজি পর্যন্ত আগে মাখাতেই লাগবে, সাবান মাখাতেই লাগবে 1.5 মিনিট, আবার একবার পানি নিয়ে ফেনা করতে লাগবে 1.5 মিনিট। কয় মিনিট গেল? আবার এক ভালো করে ধুতে লাগবে 2 মিনিট। 2 মিনিট ধুলেও হাতের লেয়াল পাওয়া যাবে না।
তাহলে 5 মিনিট লাগলো হাত ধুতে, আর ঢাকার থেকে কত 20 সেকেন্ড ধোও, তার মানে উই হাত ধয়নি। এই কথা বল, উই হাত ধয়। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর সাহাবাদেরকে বললেন, আমি রাসূল তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। এক এক করে রাসূল দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমায় মুক্তি, কালেমায় নাজাত, কালেমায় জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাবে। এই কালেমায় দুনিয়াতে শান্তি কায়েম করবে। এই কালেমায় আখিরাতে মুক্তি দিয়ে দিবে। জয় কন্যা আল্লাহু আকবার। নবীর দাওয়াত দিলেন, 40 নবুয়ত পেলেন। 52 বছর পর্যন্ত ওনার বয়স, দীর্ঘ 12 বছর উনি কালেমার দাওয়াত দিলেন। কিন্তু দেখা গেল 52 বছর বয়সে আল্লাহ তাআলা রাসূলকে মেরাজে ডাকলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হারাম শরীফ থেকে শুরু করে বাইতুল আকসা মসজিদ, জেরুজালেম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলকে আমন্ত্রণ করে নিয়ে গেলেন। আল্লাহ বললেন, হুজুর আমার হাবিব, আপনার কাছে আমি 14টি দফা দিয়ে দেব। 14 দফার একটা দফা হলো আকিমুস সালাত। আপনাকে পৃথিবীর জমিনে নামাজ কায়েম করতে হবে। কি কায়েম? আজকে বাংলাদেশে নামাজ কায়েম। এত বক্তৃতা, এই তবলিগের বক্তৃতা, জামাতের বক্তৃতা, পীরের বক্তৃতা, চরমনাই, হেফাজত, মাদ্রাসা, মসজিদ, ইমাম, তাফসির, কত চেষ্টা হচ্ছে, কিন্তু নামাজি বাড়তিছে ভাই। নামাজ আরো ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে, কায়েম হচ্ছে না। এর কারণ নামাজ কায়েম করবে যে শক্তি, সেই শক্তি বাংলার জমিনে নাই। নামাজ কায়েম হবে কেমনি? কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো। সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলছেন, মুসলমান, তুমি যদি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা দফা চালু করবা। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে। এই 4টা দফা আল্লাহর পরে সবচেয়ে বড় ধরনের হুকুম। জয় কন্যা মারহাবা। সরকার যদি নামাজ কায়েম না করে, বাংলাদেশে নামাজ কায়েম হবে না। সরকার কি নামাজের পক্ষে কোনোদিন কায়েম হতে বাংলাদেশে হয়নি। বাংলাদেশে কোনো কাম নেই। আপনাকে দেখ জমির ধান হয় ভাই, ইরি লাগান কি আপনারা? ইরি লাগান না? আচ্ছা, জমির যখন ধান লাগান তখন কি ওই ঘাস মারার ওষুধ দেন না আপনারা, রিপিট কিংবা সেঞ্জার, সেফটি কিছু পাতা ব্যবহার করা লাগে যাতে আগাছা জমিতে না জন্মে? কথা ঠিক কিনা? কেউ যদি মনে করে যে আমি ঘাস তুলবো, ওষুধ দেব না, তাহলে তুলি করতে করতে দেখা যায় পুরো জমি একবারে ঘাসে ভরপুর। এই ঘাস যদি না তুলে আপনি 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া জমি ছিটে দিয়ে দেন, 3 মাস পর্যন্ত, পাকা পর্যন্ত 15 দিন পর পর সার দিচ্ছেন, কাটার দিনে যা কি ধান পাওয়া যাবে? কি পাওয়া যাবে?
ঘাস। তে আমাদের দেশত ঘাস মারা তো দূরের কথা, যারাই ক্ষমতার যায় ওরা ঘাসের বিচি ইঙ্গে করে বনে কথা কয় না বারে কথা কে ঘাসের বিচি কুগলা। সুদ হলো ঘাসের বিচি, চুরি ঘাসের বিচি, ঘুষ ঘাসের বিচি, দুর্নীতি ঘাসের বিচি, জেনা ঘাসের বিচি, মদ জুয়া গাঁজা এইগুলি ঘাসের বিচি, কথা ঠিক কিনা? কিন্তু এই ঘাসের বিচিগুলা দেশত এত বাড়িছে যে মানুষও খুঁজে পাওয়া যায় না, খালি এর কি চোখত পড়ে। এখন এই ঘাসগুলা না নিলে যদি আমরা জমি সার দিই, যেরকম কাটা রাখ দিয়ে ধান নাই খালি ঘাস, আমাকে বাংলাদেশত যত সরকার আলো ঘাসগুলি নিরায় না, খালি বছর অন্তরে একটা করে বক্তাক নিয়ে আসে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নেয়। কত কোনে বলে কত কোনে গা কত কোনে আপনারা এগুলা শোভা লয়, এগুলা ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লয়। কি কথাকে বুঝাতে পারছি? যারা কথা বোঝে না তারা দুই একদিন উঠে যাচ্ছে, ওরা হচ্ছে খালি গরুর ঘাস কাটা, তারা কিচ্ছু জানে না। ওরা গরুর ঘাস কাটা আর দোয়া ছাড়া কোনো কাজ জানে না। আজকে জাতি দুর্ভাগ্য। এই যে কোরআন সারা পৃথিবীর কোন রাজনৈতিক দলের নেতাদের কাছে, পৃথিবীর কোন জাতির কাছে, ইহুদি কন, খ্রিস্টান কন, নাসারা কন, পাদ্রি কন, কাদিয়ানি কন, কাউরো কাছে আসছে দামি কিতাব কাউরো কাছে নাই। শুধু ইমানদারের কাছে এই কোরআন আছে। এই কোরআনের মতো একটা কিতাব থাকার পরেও সেই দেশে মানুষ নামাজ কায়েম করলো না, জাকাত চালু করলো না, সুদ বন্ধ করলো না, পর্দা ফরজ করলো না, দেশে ইসলাম চালু করলো না। তারপরেও হাজার হাজার বেনামাজি 4 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। নামাজ সারা জীবন পড়ে না, কুরবানি 12টা কিনা দড়িদা বান্ধে থাকে। এই ঢাকার যারা থাকে না, আর একটা গার্মেন্টসের মালিক 14টা 15টা করে কুরবানি কেনে। ওই কমপক্ষে 10,000 কোটি টাকা সিসি লোন করে ওই গার্মেন্টস চালাচ্ছে, অথচ সুদ যে হারাম ওই বুঝিচ্ছে না। সুদে করে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বছরে 4 বার উমরা করে আর 1 বার হজ করে। আবার ওটি থেকে আসিয়া ঘুরে সাধারণ মানুষ কয় যে 6 বার হজরে আসদ চুমো দিছি। আল্লাহ তখন কয়, জিবরাইল এর মাথা ঠিক নেই, উনি যে টাকা দিয়ে হজ করছে, দেশে যে সুদের অর্থনীতি আছে, ওই চুমা দিয়ে কি করবো? তুই পাথর গিলা খেলেও তোর গুনাহ মাফ হবে না। কতক্ষণ সুদের মতো অর্থনীতি এই দেশে চালু করে থিয়া নামাজ কালাম ওযু করার মোশান দেখলে মনে হচ্ছে কি রে জিবরাইল বসা। একটা মসজিদের ইমাম সুদের অর্থনীতির বিরুদ্ধে কথা বলে না। সুদের বিরুদ্ধে কথা বললি মুতাল্লিক হয়, ইমাম সাহেব তুমি বাড়ি বেলে দাও। এমন কোন গ্রাম নাই 15.5 মানুষ সুদের কিস্তির সাথে জড়িত নাই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এতই কিস্তি চলিচ্ছে। হুজুর ইমামতি করিচ্ছি, আমরা মোনাজাত করেছি, আল্লাহ তুই মাফ করে দে। যত কিস্তির পার্টি সিসি পার্টি তারা পাশে করছে আমিন। একটা স্ট্যাম্পের উপর যদি কোট ফি লাগানো হয়, এই কোট ফি যদি সরকারি আপনার ট্রেজারির থেকে যদি কোট ফি নেওয়া না হয়, আমি যদি ডুপ্লিকেট কোট ফি বানিয়ে যদি মারি, এই সিটি কি সিটাগাং যাবি? এই স্ট্যাম্পের দাম আছে। আমাদের দেশে